আসসালামু আলাইকুম। আমি জাবেদ হাসান। আমি আজকে এফডিটিডি স্ক্রিপ্টিং অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। আমি মেইনলি দুইটি অ্যাপ্রোচ নিয়ে আজকে কম্পারিজন করব। তার একটিকে আমি নাম দিয়েছি এফডিটিডি এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং অ্যাপ্রোচ, আরেকটি হচ্ছে পাইথন এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং অ্যাপ্রোচ। তো দুইটা অ্যাপ্রোচের মধ্যে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস এবং এগুলোর স্ক্রিপ্টিং কিভাবে করা হয়েছে, কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। তো সেই জিনিসগুলো আলোচনা করার পূর্বে তার বিহাইন্ডে কিছু জিনিস আছে যেগুলা আমাদের আগে বুঝতে হবে। তো তার জন্য আমাদের এফডিটিডি যে লেআউটটা সেটা ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে এফডিটিডি লেআউটের কিছু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের একটা এফডিটিডি লেআউটে মেইনলি কয়েকটা বিল্ডিং ব্লকস থাকে, যেমন ম্যাটেরিয়াল ইনক্লুশন করতে হয়, স্ট্রাকচার বিল্ড করতে হয়, সোর্স ইন্টিগ্রেট করতে হয়, এফডিটিডি রিজিয়নটাকে সেট আপ করতে হয় এবং কিছু মনিটর অ্যাড করতে হয়, রিফ্লেকশন, ট্রান্সমিশন, অ্যাবজর্পশন মনিটরগুলো। তো এই জিনিসগুলা এখানকার মধ্যে আমি দুইটা জিনিসকে রেড মার্ক করে রেখেছি, যে স্ট্রাকচার বিল্ডিং এবং এফডিটিডি রিজিয়ন সেট আপ। কারণ এই দুইটা জিনিস আমাদের দুইটা অ্যাপ্রোচে ডিফারেন্ট ভাবে কাজ করে। তো এই জন্য এই দুইটা লেআউটে এই দুইটা বিল্ডিং ব্লকস আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিস দুইটা আমরা যদি আমাদের কোনো একটা এফডিটিডি লেআউট ফাইল থেকে দেখি, যে আমরা দুইটা ফাইল নিয়ে মেনলি কাজ করতেছি, একটা ফাইদ হাসানের ফাইল আর একটা মুনিরার ফাইল। তো ফাইদ হাসানের ফাইলটাই ফাইদ মেইনলি এই এফডিটিডি এনভায়রনমেন্টে স্ক্রিপ্টিংটা করছে, অর্থাৎ এই যেখানে স্ক্রিপ্ট ফাইল এডিটর যে পোর্শনটা আছে সেখানে স্ক্রিপ্টিংটা করছে। তো এর জন্য আমাদের এক ধরনের লেআউট ডিজাইন করতে হবে, এবং আমি যদি পাইথনে স্ক্রিপ্টিং করতে চাই তাহলে আরেক ধরনের লেআউট ডিজাইন করতে হবে। এই জন্য আমি দুইটা লেআউটের মধ্যে অ্যাকচুয়ালি বেসিক ডিফারেন্সটা কোথায় সেই দুইটা জিনিস আগে দেখাতে চাই, দেন আমি স্ক্রিপ্টিং এ চলে যাই। তো এখানে দেখতেছি যে আমাদের যেই লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর একটা একটা করে অ্যাড করা হয়েছে, এগুলাকে কোনো স্ট্রাকচার করা হয়নি। দেন একটা সোর্স অ্যাড করা হয়েছে, এফডিটিডি রিজিয়নটাকে সেট আপ করা হয়েছে, আর এখানে কিছু মনিটর অ্যাড করা হয়েছে। তো এগুলো নর্মালি সব ধরনের স্ট্রাকচারে এই বেসিক বিল্ডিং ব্লকগুলো আর কি থাকবে আমাদের। কিন্তু আমরা যদি মুনিরার যেই ফাইলটা আছে সেখানে দেখি যে এখানে অ্যাকচুয়ালি তার যেই লেয়ারগুলো ছিল সেগুলোকে গ্রুপ করে ফেলা হয়েছে, অর্থাৎ স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যে একটা আপার সেল, টেন্ডেম সেল নিয়ে যেহেতু কাজ করতেছে, একটা আপার সেল আর একটা বটম সেল। তো লেয়ারগুলোকে ওইভাবে আপার সেলের ভিতরে রাখা হয়েছে, এবং বটম সেলের যে লেয়ারগুলো ছিল সেগুলো বটম সেলের যে স্ট্রাকচারটা আছে সেখানে রাখা হয়েছে। সেম ভাবে এখানে সান এফডিটিডি রিজিয়ন সেট আপ করা হয়েছে, এবং কিছু মনিটরও সেই মনিটরগুলো এখানেও কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তো দুইটার মধ্যে যদি আমি একটা বেসিক পার্থক্য বের করতে চাই, প্রথমত সেটা এখানে লেয়ারগুলাকে স্ট্রাকচার করে ফেলা হয়েছে, যেটা ফাইলের ওখানে লেয়ারগুলা সিঙ্গেলি লেয়ার হিসাবে আছে। আরেকটা জিনিস যদি আমি দেখি, এখানে এফডিটিডি যেই রিজিয়নটা আছে সেটাকে খুব বেশি বড় রাখা হয়নি, কিন্তু ফাইদ হাসানের ফাইলে যদি আমরা যাই সেখানে দেখতেছি এফডিটিডি রিজিয়নটা অনেক বড়। এর একটা পার্থক্য আছে, যখন আমরা স্ক্রিপ্টিং এর কোডটা দেখব তখন এই পার্থক্যটা অ্যাকচুয়ালি বলবো, যে কেন অ্যাকচুয়ালি এখানে বড় রাখা হয়েছে, কেন মনিরার ওই ফাইলটাতে বড় রাখা হয়নি। অ্যান্ড সানের যে বিষয়টা সেটা একটা নির্দিষ্ট লেভেল উপরে থাকে, আমাদের টপ লেয়ার থেকে একটা নির্দিষ্ট লেভেল উপরে থাকে, এটাকে এখানে রাখা হয়েছে। সেম ভাবে ফাইলের ফাইলেও একটা লিমিটেড উপরে এটাকে রাখা হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। ফাইলের ফাইলে একটু বেশি উপরে রাখা হয়েছে, মুনিরার ফাইলটা তত উপরে রাখা হয়নি, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে, যে কেন এটাকে এত উপরে রাখা হলো, ওইটাতে কেন নিচেই রাখা হলো। তো এই জিনিসটা আমরা যখন স্ক্রিপ্টিং এর আলোচনা কম্পারিজনটা করব তখন অ্যাকচুয়ালি বলতে পারবো। ওকে, এই দুইটা ছিল আমার এফডিটিডি লেআউটের বেসিক ডিফারেন্স, যে ফাইলের ফাইল এফডিটিডি লেআউটে আমার লেয়ারগুলোকে সিঙ্গেলি রাখা হয়েছে, কিন্তু মুনিরার ফাইলে লেআউটটাকে আমার কি করা হয়েছে, স্ট্রাকচার করে ফেলা হয়েছে। কারণ যেহেতু দুইজন দুইটা ভিন্ন উপায়ে এখানে স্ক্রিপ্টিংটা করছে, এই জন্য মেইনলি ওই দুইজনের ওয়েতে যদি আমরা স্ক্রিপ্টিং করতে চাই, এই দুইভাবে আমাদের এফডিটিডি লেআউটটা কি করতে হবে, তৈরি করতে হবে। এখানে আমি দুইজনের যেই স্ট্রাকচারটা ছিল সেগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। দুইটা ডিফারেন্ট ওয়েতে যেহেতু স্ক্রিপ্টিং করা হয়েছে, এই জন্য তাদের ওয়ের উপর ভিত্তি করে আমি অ্যাকচুয়ালি এখানে তাদের স্ট্রাকচারটাকে তৈরি করে রেখেছি। এটা ফাইদের যে স্ট্রাকচারটা ছিল সেটার মধ্যে আমি প্রত্যেকটা লেয়ারের ওয়াই ম্যাক্স ওয়াই মিনকে ডিফাইন করে রেখেছি। কিন্তু মুনিরার যে স্ট্রাকচারটা আছে সেটা আমি ওয়াই মিন ওয়াই ম্যাক্সটা ডিফাইন করিনি, কারণ তার স্ক্রিপ্টিং প্রসেসটাও ভিন্ন ছিল, যার জন্য আমাদের ওয়াই মিন ওয়াই ম্যাক্সটা অত ইম্পর্টেন্ট না এখানে। তো এটা নিয়ে আমি আলোচনা করবো যখন স্ক্রিপ্টিংটা দেখাবো, তখন কেন এখানে ওয়াই মিন ওয়াই ম্যাক্স রাখা হইলো, কেন এখানে ওইটাকে অত ইম্পর্টেন্স দেওয়া হইলো না, সেই জিনিসটা আমি বলবো।
এখন যদি আমরা সিমিলারিটিস খুঁজতে যাই যে দুইটা অ্যাপ্রোচের মধ্যে, আমি একটা অ্যাপ্রোচকে বলছি যে এফডিটিডি এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং অ্যাপ্রোচ, যেটা হচ্ছে এফডিটিডি যে স্ক্রিপ্টিং এডিটর অংশটা আছে সেখানে করা হবে। আরেকটা হচ্ছে আমাদের করা হবে কোথায়, পাইথন, অর্থাৎ পাইথন বেস যেটা, সেটা হচ্ছে আমাদের পাইথনের যেই সিমুলেশন রান করা হয় যেখানে, নাহলে যদি সেখানে হচ্ছে এই যে ভিজুয়াল স্টুডিওতে নর্মালি এটা রান করে সবাই, তো এখানে এই এনভায়রনমেন্টে হচ্ছে আমাদের কোডটা লিখতে হয়। তো তাদের মধ্যে যেই সিমিলারিটিসটা আছে যে দুজনেই হচ্ছে নেস্টেড লুপ ইউজ করছে সুইপ করার জন্য অ্যাবজর্ভার লেয়ারগুলা, এবং তারা উভয়ে হচ্ছে জেনারেশন রেট ফাইল জেনারেট করবে তাদের সিমুলেশন থেকে, এবং সেই জেনারেশন রেট ফাইলটা পরবর্তীতে আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যানালাইসিস আছে চার্জ মেথডে সেখানে আমরা ইউটিলাইজ করতে পারবো। তাদের ডিসিমিলারিটিস গুলো যদি আমরা খুঁজে বের করতে যাই, তাহলেই প্রথমে আসতেছে যে এফডিটিডি এনভায়রনমেন্ট যেটা অ্যাপ্রোচটা, সেটাকে আমরা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ বলতে পারি, অর্থাৎ ক্যালকুলেশন নিজে করে 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 হচ্ছে আমাদের কোডটা লিখতে হবে। আর পাইথন এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং অ্যাপ্রোচ যেটা, সেটাকে আমরা লজিক বেসড অ্যাপ্রোচ বলতে পারি, যে আমি লজিকটা দাঁড় করিয়ে দিব, সে হচ্ছে ওই লজিক অনুসারে কাজ করতে থাকবে। দেন যদি বলি এফডিটিডি এনভায়রনমেন্টে হচ্ছে আমাদের সোর্স এফডিটিডি রিজিয়নটা ফিক্স থাকে, কিন্তু পাইথনে হচ্ছে আমাদের সোর্স এনভায়রনমেন্ট এফডিটিডি রিজিয়নটা চেঞ্জ হয় উইথ চেঞ্জেস থিকনেস অফ দ্য অবজারভার লেয়ার। অ্যান্ড এফডিটিডি এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং অ্যাপ্রোচে হচ্ছে আমরা লিমিটেড থিকনেসকে সুইপ করতে পারি, এর থেকে বেশি সুইপে গেলে ওইটা অ্যাকচুয়ালি কাজ করবে না। এটা কেন হয় সেটা আমরা দেখব। অ্যান্ড পাইথন এনভায়রনমেন্টে হচ্ছে আমরা অ্যাজ পার রিকোয়ার্ড থিকনেস সুইপ করতে পারবো, যে আমাদের যতটুকু দরকার আমরা ইচ্ছা করলে ততটুকু সুইপ করা এখানে সম্ভব। তো এখন যদি আমরা স্ক্রিপ্টিং এর যে ফাইলগুলো আছে সেখানে চলে যাই, প্রথমে আমি যাচ্ছি হচ্ছে এফডিটিডি এনভায়রনমেন্টাল যে স্ক্রিপ্টিংটা, অর্থাৎ ফাইদ হাসানের যে স্ক্রিপ্টিংটা সেখানে। তো এখানে আমি প্রথমেই বলছিলাম যে দুইজনই হচ্ছে আমাদের নেস্টেড লুপ ইউজ করছে। তো এই যে এখানে আমরা দুইটা লুপ দেখতে পাচ্ছি, ফর লুপ। তো একটা হচ্ছে আউটার লুপ, একটা হচ্ছে ইনার লুপ। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি নেস্টেড লুপ। এটা এখানেও ব্যবহার করা হয়েছে। আমরা যদি মুনিরার যে স্ক্রিপ্টিং ফাইলটা আছে সেখানেও যদি যাই, তাহলে সেখানেও দেখতে পাবো যে সে হচ্ছে দুইটা লুপ ইউজ করছে, একটা আউটার লুপ, এই যে একটা আউটার লুপ ফর লুপ, আর একটা হচ্ছে কি ইনার লুপ, এটা হচ্ছে এটাও একটা ফর লুপ। ওকে, এটা হচ্ছে তাদের সিমিলারিটি ছিল। এখন আমি প্রথমত আলোচনা করতে চাই হচ্ছে ফাইদ হাসানের, অর্থাৎ এফডিটিডি এনভায়রনমেন্টাল স্ক্রিপ্টিং যে মেথডটা আছে সেখানে প্রথমত আমাদের মেইনলি যে দুইটা লেয়ার নিয়ে আমরা কাজ করব সেখানে তাদের ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত সুইপ হবে এবং স্টেপ সাইজটা কত হবে সেটাকে ডিফাইন করতে হবে। যেমন আমরা এখানে টপ লেয়ার যেটা ছিল, টপ লেয়ার অ্যাবজর্ভার, সেটাকে আমরা 0.3 থেকে 0.45 পর্যন্ত সুইপ করবো, এবং 0.05 স্টেপ সাইজে হচ্ছে সুইপটা হবে। দেন বটম লেয়ার অ্যাবজর্ভারের সেম। দেন আমরা ডিরেক্টলি হচ্ছে এখানে কোথায় চলে গেছি, যে আমাদের যে লুপটা আছে সেই লুপে চলে গেছি। তো এটা হচ্ছে আউটার লুপ, যেটা হচ্ছে আমাদের টপ লেয়ার অ্যাবজর্ভার, এটা হচ্ছে ইনার লুপ। এখানে অ্যাকচুয়ালি কাজটা কি হবে, নেস্টেড লুপের কাজটা হচ্ছে প্রথমত এখানে কি করবে, যে টপ লেয়ার অ্যাবজর্ভারের যেই একটা ভ্যালু নিবে 0.3 নিব, বটম লেয়ার অ্যাবজর্ভারে হচ্ছে আমার এখানে কয়টা ভ্যালু তৈরি হবে, 0.3 থেকে 0.45, তো এখানে 5টা ভ্যালু তৈরি হবে। তো ওই একটা 0.3 জন্য, অর্থাৎ টপ অ্যাবজর্ভারের 0.3 জন্য বটম অ্যাবজর্ভারের এই 0.3 থেকে 0.45, অর্থাৎ এই 5টা ভ্যালু হচ্ছে কি হবে, রান হবে। তো এরকম তাহলে আমাদের টোটালি 25টা ভ্যালু পাবো, এই ভ্যালু আর কি আসবে। ভ্যালু বলতে এখানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স আকারে যদি আমরা বলি যে 25টা হচ্ছে আমাদের আউটপুট রেজাল্ট পাবো এখানে। যেমন 0.3 জন্য পাবো 0.3, 0.35, 0.4, 0.45। দেন হচ্ছে আবার এই টপ লেয়ারে 0.35 এর জন্য একটা পাবো, তারপরে 0.3, 0.35, 0.4, 0.45। দেন বটম লেয়ারের 0.44 এর জন্য একটা পাবো 0.3। তো এটা অ্যাকচুয়ালি নেস্টেড লুপ হিসেবে কাজ করতেছে। তো এটা ইজিলি অনেক ইজি একটা বিষয়। তো আশা করি এটা সবাই বুঝতে পারছে। দেন এখন হচ্ছে আমাদের এই যে আমরা যে যদি আমরা এই আবার এফডিটিডি লেআউটটা দেখি ফাইলের, তো এখানে আমরা চাইতেছি কি তার যে দুইটা অ্যাবজর্ভার লেয়ার আছে, অর্থাৎ টপ এবং বটম, সেই দুইটা অ্যাবজর্ভার লেয়ারের থিকনেসটাকে চেঞ্জ করব, যে যেটা হচ্ছে টপ লেয়ারের অ্যাবজর্ভার টপ, আর এটা হচ্ছে বটম লেয়ার অ্যাবজর্ভার। তো এই দুইটার থিকনেস চেঞ্জ হইলে আমাদের কি হবে, আশেপাশে যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ারের থিকনেস কি করতে হবে, সিমুলটেনিয়াসলি চেঞ্জ হইতে হবে। ওই দুইটা ভ্যালু চেঞ্জ হলে এই দুইটা ভ্যালু সিমুলটেনিয়াসলি কি হইতে হবে, চেঞ্জ হইতে হবে। তো এই জন্য আমাদের এখানে
কিভাবে কোডটা করতে হবে, যে ওইটার চেঞ্জ হলে এটা কতটুকু চেঞ্জ হবে। কিন্তু এগুলা সবই হচ্ছে আপার দিকে চেঞ্জ হইতে থাকবে, অর্থাৎ উপরের দিকে বৃদ্ধি পেতে থাকবে। যেমন এই বটম লেয়ারের নিচে যে দুইটা লেয়ার আছে, সেই দুইটা লেয়ারে কিন্তু অ্যাকচুয়ালি এই থিকনেস চেঞ্জ হওয়ার কারণে সুইপ টপ লেয়ার এবং বটম লেয়ার অ্যাবজর্বারের থিকনেস সুইপ করার কারণে এদের যে টপ বটম লেয়ারের নিচে যে দুইটা লেয়ার আছে, অর্থাৎ একটা হচ্ছে আইটিও এবং সিইউএস সিএন, এই দুইটা লেয়ারে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে কোডটা লেখা শুরু হয়েছে যে সেট নেমড MGF2, অর্থাৎ ফাইদের একদম টপ লেয়ারের ফাইদের যদি আমরা এটাকে একটু কপি করে আনি, ওকে থ্যাংক ইউ। এখানে যদি আমরা দেখি এখন যে MGF2 হচ্ছে একদম এআরসি টপ টপ লেয়ার, এটা আমাদের ফাইদের যে স্ট্রাকচারটা ছিল তার টপ লেয়ার হচ্ছে MGF2। তো এইটা হচ্ছে আমাদের এই দুইটা লেয়ারের থিকনেস চেঞ্জ হওয়ার কারণে এইটার যে ওয়াই মিন ওয়াই ম্যাক্স সেই দুটাও কি হবে, চেঞ্জ হবে। তো এটা কিভাবে চেঞ্জ হবে সেই জিনিসটা আমরা দেখি। তাহলে আমি বলছিলাম প্রথমেই যে এই যে বটম লেয়ার অ্যাবজর্বার যেটা আছে তার নিচে যে যতগুলা লেয়ার থাকবে সেই লেয়ারগুলা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট পড়বে না। তাদের এই অ্যাবজর্বার লেয়ারের থিকনেস চেঞ্জের কারণে তাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ আমার লেয়ারের থিকনেসটা হচ্ছে উপরের দিকে বাড়তে থাকবে, আর যদি কমে তাহলে কমতে থাকবে। কিন্তু এই দুইটা লেয়ারে কোনো ইম্প্যাক্ট পড়বে না, এই জন্য আমরা বেস ধরতে পারি 0.61 মাইক্রোমিটারকে। তো এই জন্য এখানে আমার হচ্ছে MGF2 ওয়াই মিন অর্থাৎ এই ভ্যালুটা এবং ওয়াই ম্যাক্স ভ্যালুটা জানতে হবে। তো এই জন্য এখানে ওয়াই মিন ভ্যালুটা কেমন হবে এবং ওয়াই ম্যাক্স ভ্যালুটা কেমন হবে সেই দুইটাকে এখানে ডিফাইন করা হয়েছে। যেমন 0.61টা হচ্ছে আমাদের এই যে এখানে বেস থেকে শুরু হইতেছে, দেন 0.06 এটা হচ্ছে আমাদের তারপরের অ্যাবজর্বার লেয়ারের কাজটা আমরা পরে দেখতেছি যে এটা কই আছে, এটা লাস্টে অ্যাড করা হয়েছে। তারপরে যা আছে এই যে 60 ন্যানোমিটারের যেটা আছে এটা 0.06 মাইক্রোমিটার, দেন 0.01 এটা হচ্ছে যে 10 ন্যানোমিটারের যে ডেনো লেয়ার, তারপরে 50 ন্যানোমিটারের জন্য 0.05, 100 ন্যানোমিটারের জন্য 0.1, 40-র জন্য 0.04 অ্যান্ড 50-র জন্য হচ্ছে এত। তাহলে এই যে আমরা হচ্ছে ওয়াই মিন এরিয়াতে কি হয়ে গেছি, পৌঁছে গেছি। তো এখানে অ্যান্ড লাস্ট আমরা কিন্তু দুইটা অ্যাবজর্বার লেয়ারকে বাদ দিয়ে আসছিলাম, যে এই টপ অ্যাবজর্বার এবং বটম অ্যাবজর্বার লেয়ারের যে থিকনেসটা আছে সেটাকে কিন্তু এখানে লিখি নাই, কিন্তু বাকি যতগুলো লেয়ারের থিকনেস ছিল সেগুলোকে কিন্তু এখানে ডিফাইন করছি। দেন লাস্টে হচ্ছে এই যে এনআই এবং এমজে, এই দুইটা হচ্ছে আমাদের টপ এবং বটম অ্যাবজর্বার লেয়ারের কি বলে অ্যাকচুয়ালি এটাকে, যে থিকনেসটা অ্যাকচুয়ালি। তো এই টোটালটা যোগ করলে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওয়াই মিন পাইতেছি। তো ওয়াই ম্যাক্স কিভাবে পাবো, জাস্ট এই যে ওয়াই মিনটা পেলাম সেই ওয়াই মিনের সাথে যদি আমি 100 ন্যানোমিটার অ্যাড করি, তো এখানে আমরা দেখি যে এই যে 0.06 থেকে শুরু করে 0.05 পর্যন্ত সেম, তারপরে ওই 100 ন্যানোমিটারটা অ্যাড করা হয়েছে এবং সাথে হচ্ছে আমার টপ অ্যাবজর্বার এবং বটম অ্যাবজর্বারের যে থিকনেস সেগুলো অ্যাড করা হয়েছে। তাহলে আমরা হচ্ছে ওই যে MDF2 এর হচ্ছে কি ওয়াই ম্যাক্সটা পেয়ে গেছি। তো সেম ভাবে এখন হচ্ছে আমার এফটিও লেয়ারটাও চেঞ্জ হবে। তো এফটিও লেয়ারের হচ্ছে আমার এই ওয়াই মিন এবং ওয়াই ম্যাক্সটা জানতে হবে। তো জাস্ট হচ্ছে আমি ওই যে উপরের যেই ইটা ছিল সেখান থেকে যদি ওই 50 ন্যানোমিটারের ওই জিনিসটাকে বাদ দেই, 0.04 পর্যন্ত রাখি, তাহলেই কিন্তু আমি ওয়াই মিনটা পেয়ে যাচ্ছি। তার সাথে যদি আমি ওই 50 ন্যানোমিটারটা অ্যাড করি তাহলে ওয়াই ম্যাক্সটা পেয়ে যাচ্ছি। তো এই সেম ভাবে হচ্ছে আমাদের এখানে যতগুলা লেয়ার আছে সবগুলাকে কি করা হয়েছে, ডিফাইন করা হয়েছে। তো আমি যদি একটু অ্যাবজর্বার লেয়ারটাকে দেখি, যে অ্যাবজর্বার লেয়ার হচ্ছে এটা, তো এটার ওয়াই মিন জানতে হবে আর ওয়াই ম্যাক্সটাকে ডিফাইন করতে হবে। তো ওয়াই মিনটা ডিফাইন করতে গেলে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লেয়ার আছে। তো পাঁচটা লেয়ার, তাহলে 0.61 থেকে হচ্ছে এটা বেস শুরু হবে, এই যেখানে লেখা হয়েছে 0.61, তারপরে 60 ন্যানোমিটার একটা লেয়ার, 10 ন্যানোমিটারের একটা লেয়ার, 5 ন্যানোমিটার এবং 100 ন্যানোমিটার এই যে একটা লেয়ার। দেন এটা পাস করার পরে কিন্তু আমরা ওয়াই মিন পেয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে যে বটম অ্যাবজর্বার লেয়ার যেটা ছিল তার থিকনেসটা কিন্তু অ্যাড করা হয়েছে। দেন আমরা ওয়াই ম্যাক্স পেতে গেলে কি করব, জাস্ট ওই বটম অ্যাবজর্বার লেয়ারের সাথে ওই টপ অ্যাবজর্বার লেয়ারের যে থিকনেস সেটা অ্যাড করে দিলে কিন্তু তার ওয়াই ম্যাক্সটা পেয়ে যাবে। তো এইভাবে আমাদের যতগুলা লেয়ার আছে এখানে সবগুলা লেয়ারকেই হচ্ছে কি করা হয়েছে, ডিফাইন করা হয়েছে। এরপরে আমি আসি যে আমার এখানে হচ্ছে আউটপুট দেখার জন্য আমি যদি আবার একটু এফডিটিডি লেআউটে যাই, যে এই যে টপ লেয়ার এবং বটম লেয়ার এগুলো হচ্ছে আমার জেনারেশন ফাইল ক্রিয়েট করবে, অর্থাৎ এগুলো হচ্ছে এক ধরনের মনিটর, যে মনিটরগুলো হচ্ছে ইন্টারনালি ক্যালকুলেট করে আমার জেনারেশন ফাইল
মনিটরটা ক্রিয়েট করবে। তো এখানে হচ্ছে এই মনিটরগুলো রাখা হয়েছে। তো এই মনিটর দুইটা হচ্ছে একটা টপ অ্যাবজর্বার লেয়ারে আর একটা হচ্ছে বটম অ্যাবজর্বার লেয়ারে। তো যেহেতু আমার টপ অ্যাবজর্বার এবং বটম অ্যাবজর্বার লেয়ারের থিকনেস চেঞ্জ হইতেছে, তার কারণে এইগুলোর যেই রেঞ্জটা আছে সেই রেঞ্জটাও কিন্তু কি হবে, চেঞ্জ হবে। তো ওই জিনিসটা কিভাবে চেঞ্জ হবে সেই জিনিসটা যদি আমি এখন বলি, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে নর্মালি ম্যাথমেটিক্যাল কিছু কাজ করতে হয়। আমি যদি বলি যে কি ধরনের কাজ, যে আমরা হচ্ছে আগে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা টাইপের যে ম্যাথগুলা করছি সেই জিনিসটা করতে হবে। যেমন প্রথমে একটা ভ্যালু পাবো যে প্রথম পদ, তারপরে দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো অ্যাকচুয়ালি এখানকার ক্যালকুলেশনের কথা যদি আমি বলতে যাই, তাহলে এখানে অ্যাকচুয়ালি ওই ধারার কনসেপ্টটাকে এনেই কাজটা করা হয়েছে। তো কেউ যদি এটাকে ভালোভাবে বুঝতে চায়, তাহলে অ্যাকচুয়ালি সে যদি এটা নিয়ে অ্যানালাইসিস করে যে ধারার কোন কাজটা এখানে করা হয়েছে, যেমন এই যে ভ্যালু 1.25 e⁻⁻6 যেটা আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আমাদের 1.25 e-6, এটা হচ্ছে জাস্ট ওই যে মাইক্রোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা করা হয়েছে। এই 1.25 এটা হচ্ছে আমার প্রথম পদের মতো কাজ করতেছে অনেকটা। এইটা আমি কিভাবে ক্যালকুলেট করছি, জাস্ট ওই কনসেপ্টটা আমি ধরিয়ে দিই। তারপরে কেউ যদি এটা নিয়ে ইন্টারেস্টেড হয়, সে এটা অ্যাকচুয়ালি তার স্ট্রাকচারের জন্য কাজ করতে পারে। যে আমি হচ্ছে জেনারেশন অ্যানালাইসিস, এটা হচ্ছে আমার টপ অ্যাবজর্বার লেয়ারের জন্য। তো আমি এখন দেখতে যাচ্ছি যে টপ অ্যাবজর্বার লেয়ারটা আমার কই থেকে কোন পর্যন্ত থাকবে, এখান থেকে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, যে এটা হচ্ছে ওয়াই মিন, এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। তো এই যে এখানে যে ওয়াই কে ডিফাইন করা হয়েছে, এই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে আমার জেনারেশন যেই মনিটরটা আছে সেই মনিটরের হচ্ছে সেন্টারটা কোথায় হবে সেটাকে আমরা ওয়াই বলতেছি, এবং ওয়াই স্প্যানটা হচ্ছে ওই মনিটরের স্প্যানটা কতটুকু হবে সেইটা। আর এটা হচ্ছে এক্সপোর্ট করবে কোন ফাইল কি নামে এক্সপোর্ট করবে সেটা হচ্ছে এখানে ডিফাইন করা হচ্ছে। তো এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সেন্টারিংটা, যে সেন্টারিংটা অ্যাকচুয়ালি কিভাবে হইতেছে। তো এখানে 1.25 করা হয়েছে কিভাবে, যে আমাদের এটার একদম বেস স্ট্রাকচারটা কি, যে আমরা একদম প্রথমেই কিন্তু ডিফাইন করছিলাম যে আমাদের 0.3 থেকে 0.45 পর্যন্ত সুইপ হবে। তাহলে এই 0.3টা হচ্ছে একদম গ্রাউন্ড স্টেট, যে এই যে এখানে যে স্ট্রাকচারটা আমি তৈরি করে রাখছি এর নিচে আর কোনো থিকনেস নাই। তো ওইভাবে আমি ক্যালকুলেট করে প্রথমে দেখছি যে এই 1.33 থেকে 1.43 যেই রিজিয়নটা আছে, এখানে মিডলটা কত পয়েন্ট আছে। যে আমি যদি যোগ করি 1.43 প্লাস 1.313 ভাগ যদি 2 দেই, তাহলে হচ্ছে আমার কি আসতেছে 1.28 আসতেছে। ওকে ওকে, একটু দাঁড়াই, আমরা এখানে 61919798। আচ্ছা, এখানে 1.25টা কিভাবে আনছে আমি সেটাকে আবার এক্সপ্লেন করতেছি। ফাইদের ফাইলটাতে কি করা হয়েছে, যে জেনারেশন রেট বের করার জন্য সে তার যে মনিটরটা আছে সেটা হচ্ছে এই ইটিএল থেকে শুরু করে অ্যাবজর্বার লেয়ার এইচটিএল পর্যন্ত পুরাটাকে আর কি রেখে দিছে। তো এই জন্য অ্যাকচুয়ালি প্রথমে আমারটা মিস্টেক হয়েছিল। তো এটা অ্যাকচুয়ালি কি হইতেছে, তাহলে আমরা বুঝতেছি এই যে এখানে সিএন যে ম্যাটেরিয়ালটা আছে এটার বটম থেকে শুরু করে এই 14 এন্ড টিআইও2 যে অ্যাবজর্বারটা আছে, টিআইও2 যে ইটিএলটা আছে সেটার হচ্ছে একদম টপ ম্যাক্স ওয়াই ম্যাক্স পর্যন্ত হচ্ছে তার জেনারেশন ফাইল, জেনারেশন রেট বের করার জন্য যে মনিটর সেই মনিটরটাকে রাখা হয়েছে। তাহলে আমার এইটার সেন্টারিংটা কোথায় হয়, তাহলে আমার কি করতে হবে, এই যে 1.03 আর 1.47 কে কি করতে হবে, যোগ করবো আমরা 1.03 প্লাস 1.47। দেন এটাকে হচ্ছে যেহেতু সেন্টার বের করবো 2 দ্বারা ভাগ করব, তাহলে আমার আসতেছে 1.25। তো এই যে 1.25টা এখানে লেখা হয়েছে। তো এইটাকে আমি বলতেছি যে এটা প্রথম পদ। এরপরের পদগুলা কিভাবে চেঞ্জ হবে, তার জন্য হচ্ছে এই যে এখানে পরের অংশগুলা রাখা হয়েছে, যে পরের পদটা অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে। নর্মালি এটা যদি আমরা সমান্তর ধারার এনতম পদের সূত্র থেকে আনতে পারি, যে সমান্তর ধারার এনতম পদে কি বলছিল, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে এ তো লিখেই ফেলছি। এই যে এই ডিটা মানে কি, যে ডিটা হচ্ছে আমাদের ওই যে সুইপ রেঞ্জটা কত ছিল 0.05 করে যে বাড়তে থাকবে সেটা হচ্ছে ডি হিসেবে কাজ করতেছে i-1। তো এখানেও সামহাও ফাইলের ফাইলটাতে আমি একটু মিসম্যাচ দেখতে পাইছি, যে এখানে 0.025 লিখে রাখছে কিন্তু আমার এই ক্যালকুলেশন মিলতেছিল না। তো এখানে অ্যাকচুয়ালি যদি আমরা 0.05 ভ্যালু নেই তাহলে অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেট ক্যালকুলেশনটা হয়। ফার্দার এটা যদি কেউ ক্যালকুলেশন করতে
চাই তাহলে সে করতে পারে, সামহাও যদি না মিলে তাহলে আমি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি দেখিয়ে দিতে পারবো আরো ইন ডিটেলসে। তো এখানে ভিডিওটা লেন্দি হয়ে যাবে দেখে আমি আর এত কিছু বলতেছি না। ওয়াই স্প্যানটা একদমই ইজি এখানে, যে ওয়াই স্প্যানের যে ভ্যালুটা সেটা কত ইসের মধ্যে হবে সেটা হচ্ছে এখানে ডিফাইন করা হয়েছে। যেমন এখানে 0.1 প্লাস 0.04 নেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াই স্প্যান বলতে অ্যাকচুয়ালি টোটাল লেন্থটা কত হবে, যে মনিটরটা থাকবে তার লেন্থটা কত হবে, তার লেন্থটা হবে এই ইটিএল, এই এইচটিএল আর হচ্ছে অ্যাবজর্বার লেয়ারের যে টোটাল থিকনেস সেটা। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 0.1 এই 100 ন্যানোমিটারের জন্য, 0.04 এই 40 ন্যানোমিটারের জন্য, আর এটা যেহেতু ভেরিয়েবল তো এই জন্য এখানে এটাকে রাখা হয়েছে হচ্ছে এই যে এমজি, এমজি হিসাবে। হ্যাঁ, তো এটা ওই লুপ অনুযায়ী চেঞ্জ হবে যে থিকনেসটা কত। তো এখানে আর ওরকম কিছু নাই। দেন জেনারেশন অ্যানালাইসিসের এটা যদি বটম অ্যাবজর্বার লেয়ারে দেখি সেম 0.715 কিভাবে আসে আমি যদি বলি যে এই যে ইটিএল অ্যাবজর্বার লেয়ার এইচটিএল, তাহলে এটার মিনিমাম ভ্যালু কত 0.45। তো আমরা এখানে যোগ করি 0.45 প্লাস এই যেটা যে এইচটিএল তার অ্যাবজর্বার লেয়ার কত 0. টপ মানে ম্যাক্সিমাম ভ্যালু 0.97, কারণ এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে মনিটরটাকে রাখা হয়েছে ফাইদের ফাইলটাতে, যার কারণে তার ক্যালকুলেশন অনুযায়ী যদি আমি বের করতে চাই 0.97 এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে সেই যে 0.715 যে ভ্যালুটা আছে সেটা চলে আসে। এবং এরপরে এই পরের পোর্শনটা হচ্ছে সেম ওই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এ যে কনসেপ্টে, অর্থাৎ একটা সমান্তর ধারা, তো সেই কনসেপ্টটা এখানে ব্যবহার করে বাকি ক্যালকুলেশনটা করা হয়েছে। এটা হচ্ছে স্প্যান, যে আমার স্প্যানটা কত হবে 160 আর হচ্ছে এটা অ্যাবজর্বার লেয়ারের থিকনেস। তো এই যে এখানে 0.16 0.06 এখানে 0.01, অর্থাৎ এই লেয়ারটাকেও হচ্ছে ইনক্লুড করা হয়েছিল আর কি, যে 10 ন্যানোমিটারের যে জেডএনও লেয়ারটা আছে এটারও কেউ হচ্ছে সে ওই মনিটরের ভিতরেই রেখে দিছিল, যার কারণে এখানে এটাও অ্যাড করা হয়েছে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে এটা আমাদের ওই সেই অ্যাবজর্বার লেয়ারের থিকনেস। তো এই টোটালটা হচ্ছে স্প্যান বলতেছে যে লেন্থ কতটুকু। তো দেন এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, যে প্রত্যেকটি স্ট্রাকচারের জন্য কিন্তু এই জিনিসটা ভিন্ন ভিন্ন হবে, এইটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এরপরে কাজ আর কিছুই নেই, এরপরে জাস্ট সেম ফাইলটা রান হবে, রান হয়ে হচ্ছে আমাদের এফএসপি যেই অর্থাৎ এফডিটিডি লেআউটের যে ফাইলটা সেই ফাইলগুলো কি হবে সেভ হবে, এই যে এফএসপি নামে ফাইলগুলো সেভ হবে। সেভ হওয়ার পরে এই ফাইলটা আবার লুপের মধ্যে কাজ করে সেখান থেকে হচ্ছে আমাদের জেনারেশন যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে কি করবে ডট ফাইল নামে হচ্ছে আমাদের এগুলাকে আবার সেভ করবে আর কি রান হয়ে। তো এখানে আর কোনো কাজ নাই, এখানে হচ্ছে মেইনলি এই স্ট্রাকচারটা কিভাবে জেনারেট করব সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এইটাকে এই জন্য আমি নিউমেরিক্যাল নেম দিছিলাম যে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, কারণ এখানে মেইনলি হাতে ক্যালকুলেশন করা লাগতেছে প্রত্যেকটা কাজ। তো আমরা পরবর্তী যে অ্যাপ্রোচটা দেখতে যাব পাইথনের অ্যাপ্রোচ, সেটা কিন্তু অনেকটা লজিক বেস, যে আমি লজিক দিয়ে দিচ্ছি এই লজিক অনুযায়ী সে কাজ করবে। তো এইটা ছিল হচ্ছে একটা অ্যাপ্রোচ। তো এখন আমরা আরেকটা অ্যাপ্রোচে যাব যেটার নাম দিয়েছিলাম আমরা যে পাইথন বেস অ্যাপ্রোচ, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মুনিরা করছিল, যেটা মুনিরার যেই ফাইলটা আছে সেটা। তো এটার জন্য আমরা অলরেডি এফডিটিডির যে লেআউটটা আছে সেটা অলরেডি দেখে ফেলছি, যে এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচার করতে হবে, যে টপ লেয়ার এবং বটম লেয়ার যেগুলো টপ সেল এবং বটম সেল যেগুলো থাকবে সেগুলোকে স্ট্রাকচার করতে হবে। তো এই স্ট্রাকচারের ভিতরে হচ্ছে আমাদের প্রথমে প্রপার্টিস অর্থাৎ প্যারামিটারগুলো দিতে হয়, যে প্রত্যেকটা লেয়ারের হাইটগুলোকে ডিফাইন করতে হয়, এবং এক্স স্প্যান জেড স্প্যান, যেহেতু আমরা ওয়াই স্প্যান বরাবর আমাদের পুরো লেয়ারটা চেঞ্জ হচ্ছে, তো এক্স স্প্যান ওয়াই স্প্যানে ভ্যালুটাকেও ডিফাইন করে দিতে হয়। এটা একটি স্ক্রিপ্টিং করে রাখতে হয়, কারণ এই স্ক্রিপ্টিং এর উপর বেস করেই হচ্ছে আমার পাইথনটা কি করবে কাজ করবে। তো এই স্ক্রিপ্টিংটা মোটামুটি ইজি। আমি যদি জাস্ট একটা জিনিস ধরিয়ে দিই, যে এই যে এইচ কারেন্ট এই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বটম সেল আছে এটার উপরে আপার সেল, আর এটা নিচে হচ্ছে একটা বটম সেল। তো এই মাঝখানের ভ্যালুটা কত, এই মাঝখানের ভ্যালুটার -0.875। তো এটা অ্যাকচুয়ালি এখানে যে করছিল সে হচ্ছে এখান থেকে শুরু করছে। কেউ যদি বলে না আমি 0 থেকে শুরু করব, আমার আপার সেলটা হচ্ছে পজিটিভ দিকে থাকবে এবং বটম সেলটা হচ্ছে নেগেটিভ দিকে থাকবে, তাহলে সে এইচ কারেন্ট এখানে 0 দিয়ে শুরু করতে পারে। তারপরে এখানে যেগুলো লিখছে এগুলো একদম ইজি, যে আইটিও কে সিলেক্ট করছে। আইটিও মানে যেহেতু আমি উপরের দিকে উঠবো এখন এই জায়গা থেকে, আইটিও কে সিলেক্ট করছে। তার এক্স এর ভ্যালু হচ্ছে এই এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টারকে বোঝাইতেছে, এক্স এর ভ্যালু 0, এক্স স্প্যানের ভ্যালুটাই যে আমাদের প্রপার্টিজ থেকে নিতেছে, এখানে এক্স স্প্যান ডিফাইন করে দিছি। দেন জেড এর ভ্যালুটাও 0, জেড স্প্যানের ভ্যালুটাও প্রপার্টিজ থেকে নিতেছে। ওয়াই মিনের যে ভ্যালুটা এবং ওয়াই ম্যাক্সের যে ভ্যালুটা সেটাকে অ্যাকচুয়ালি আমাদের ডিফাইন করতে হবে, যেহেতু আমাদের
ওয়াই অক্ষ বরাবর হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে। তো ওয়াই মিনের ভ্যালুটা কি হবে? ওয়াই মিনের ভ্যালুটা হবে আমাদের যেহেতু এই মিডল পয়েন্টটা হচ্ছে এই ভ্যালু, তার মানে ওইটাই হচ্ছে ওয়াই মিনের ভ্যালু হবে এইচ কারেন্ট। আর ওয়াই ম্যাক্সের ভ্যালুটা কি হবে? এই মিডল পয়েন্ট প্লাস আইটিউর যে থিকনেসটা আছে, এই যে এইচ আইটিউ, তো এটা হচ্ছে আমার ওয়াই ম্যাক্স হিসেবে কাজ করবে। তো এখন কিন্তু এইচ কারেন্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি কি? এইচ আগের যে একদম ইনিশিয়াল যে ভ্যালু তার সাথে এইচ আইটিউর যে থিকনেস সেটা যোগ হয়ে এইচ কারেন্টে সেভ হয়ে আসে। তো সেম ভাবে CU2 SPR এগুলা করা হয়েছে। তো এটা একদম ইজি কোড। কেউ যদি এটাতে প্রবলেম ফেস করেন তাহলে ফার্দার আমাদের জানাতে পারেন, আমরা এটা নিয়ে কাজ করতে পারি আর কি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই স্ক্রিপ্টিংটা করতে হবে যদি আমরা পাইথনে স্ক্রিপ্টিং করতে যাই। তাছাড়া হচ্ছে আমরা পাইথনে অ্যাকচুয়ালি কাজ করতে পারবো না, কারণ পাইথন হচ্ছে আমাদের লুমেরিক্যালের সাথে অনেকটা ইন্টিগ্রেটেড। যে লুমেরিক্যাল পাইথনটা কি করবে? এই লুমেরিক্যাল সফটওয়্যারে ঢুকে এই দেন আমাদের এই ভ্যালুগুলোকে সে চেঞ্জ করে অটোমেটিক্যালি চেঞ্জ করে হচ্ছে এটাকে সুইপ করাইতে থাকবে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। আর ওকে, আমরা এখন বাকিটা হচ্ছে আমাদের যেই স্ক্রিপ্টিং ফাইলটা আছে সেখানে যাই। তো এইটা হচ্ছে একটা ইটিএল এইচটিএল, মানে দুইটা লেয়ারের মধ্যেই। আমি যদি একদম প্রথম থেকেই ব্যাখ্যা করতে চাই যে এই অংশটাকে, অ্যাকচুয়ালি এই অংশটা জাস্ট কিছুই না, এটা হচ্ছে কি করা হয়েছে যে পাইথনকে হচ্ছে লুমেরিক্যালের যে ইন্টারফেস তার সাথে ইন্টারকানেক্টেড করা হয়েছে। তো তার জন্য কিছু কোড লিখতে হয়। লুমাপাই নামে একটা এটাকে কি বলে আমার খেয়াল আসতেছে না, তো এইটা কানেক্ট করতে হয়। তো এটা সব কোডের জন্য লিখতে হবে সেম, এখানে কোনো চেঞ্জ নাই। জাস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনি কোন ভার্সন নিয়ে কাজ করতেছেন। যেমন আমি হচ্ছে 20 ভার্সন নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য এখানে এই যে V202, যেমন আমি আরেকটা কম্পিউটার 24 ভার্সনও নামানো আছে, তো ওখানে আমার লিখতে হয় V2024 মেবি লিখতে হয় আর কি। তো এটা ইম্পর্টেন্ট যে আপনি যদি 20 ভার্সনে কাজ করেন তাহলে এটা, আর 24 ভার্সনে কাজ করলে এটা একটু জাস্ট দেখে নিন, আমার খেয়াল আসতেছে না যে কি করতে হবে। জাস্ট এই নামটা চেঞ্জ হবে, আর বাকি সবই হচ্ছে কি থাকবে, সেম থাকবে। এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। তো প্রথমত আমাদের এই কোডটাকে রান দিতে হবে, দেন এটা কিছু না, এটাকেও আমরা রান দিতে পারি। ফাইনালি হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি সুইপটা শুরু হবে। তো আমরা ওই যে ওখানে যেমন হচ্ছে ফাইলের যে স্ক্রিপ্টিংটা আসলো সেখানে যেমন আমরা প্রথমে হচ্ছে ডিফাইন করছিলাম যে কত থেকে কত রেঞ্জের মধ্যে আমার ফাইলটা অ্যাবজর্ভার লেয়ারের থিকনেসটা সুইপ হবে। তো এখানেও হচ্ছে আমার সেই সেম জিনিসটা করা হয়েছে। এখানে এনপি জাস্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে যেহেতু আমরা পাইথনে করতেছি। তো এখানে এনপি লাইন স্পেস দ্বারা বোঝায় এই প্রথম পয়েন্ট হচ্ছে স্টার্ট, স্টপ, এন্ড এটা হচ্ছে আমাদের কি নাম্বার, যে কতগুলো হবে। তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা যদি আমরা স্টেপ সাইজটা দেখতে যাই, তাহলে এই যে স্টপ পয়েন্ট মাইনাস স্টার্ট পয়েন্ট ভাগ হচ্ছে 5 - 1, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের নর্মালি হচ্ছে কয়টা, 5টা পয়েন্ট আসতেছে। তো সেম ভাবে এখানে আসতেছে এটাও। দেন আমরা এখানে কি করলাম, এফডিটিডিটাকে হচ্ছে লুমাপাই এর সাথে কানেক্ট, মানে এফডিটিডি যে ইটা আছে সেটা লুমাপাই এর সাথে কানেক্ট করলাম, এবং সেখান থেকে এই ফাইলটাকে কল করে নিতেছি যে tandem.fsp। তো সেম ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের একটা, যে এখানে tandem.fsp ফাইলটা রাখা হয়েছে, সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি হবে psk si output tandem নামে। দেন ওই ফাইলটাতেই হচ্ছে আমার ফার্দার যে কাজগুলো হবে সেগুলা সেভ হবে। তো এটা অত ইম্পর্টেন্ট না, এখানে কাউন্ট 0 বোঝাইতেছে যে আমার এখানে কতগুলো সিমুলেশন হবে সেটা কাউন্ট করা হবে, এই জন্য ইনিশিয়ালি 0 থেকে শুরু হইতেছে, সেটা এখানে ইম্পর্টেন্ট। তো এই যে এখানে আমি যে বলছিলাম যে দুইজনে নেস্টেড লুপ ব্যবহার করছে, তো আগেরটাও কিন্তু আমরা দেখে আসছি যে ফর লুপ, এখানেও কিন্তু এই যে আমি ফর লুপ দেখতেছি, এটা হচ্ছে আউটার লুপ, এটা হচ্ছে কি একটা ইনার লুপ। তো আউটার লুপের একটা ভ্যালুর জন্য ইনার লুপে যতগুলো ভ্যালু আছে সবগুলো রান হবে, দেন পরবর্তী ভ্যালুর জন্য ইনার লুপের সবগুলো রান হবে। এভাবে যতগুলো ভ্যালু হবে ততগুলো কম্বিনেশন নিয়ে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা কি হবে, তৈরি হবে। তো এখানে আমাদের আগের যেই অ্যাপ্রোচটা দেখে আসলাম সেখানে যেমন প্রত্যেকটা লেয়ারের ওয়াই ম্যাক্স ওয়াই মিনকে আমাদের ডিফাইন করে দিতে হচ্ছিল, এখানে অত ওই ঝামেলাটা নাই, এই জন্য এটা আমার কাছে মনে হয় যে ইজিয়ার একটা প্রসেস। তো ওই ঝামেলাটাকে মিনিমাইজ করার জন্য অ্যাকচুয়ালি আমরা এফডিটিডি লেআউট যেটা ছিল সেখানে হচ্ছে আমরা আমাদের যেই আপার সেল এবং বটম সেল ছিল সেগুলোকে আমরা কি করে নিছিলাম, স্ট্রাকচার করে নিছিলাম, এবং ভিতরে হচ্ছে স্ক্রিপ্টিং করে রাখছিলাম। জাস্ট এখন আমরা কি করব, এই স্ক্রিপ্টিং গুলাকে কল করব, এবং আমরা হচ্ছে থিকনেস গুলা সুইপ করতে পারবো। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে পিএসসি জেডি স্প্যান লিখে রাখছে, কিন্তু আমার কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি হয়েছে, শিফট চেঞ্জ হয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এইটা যার কোড ছিল তার কোড এই হচ্ছে জেডি স্প্যান নামে ছিল। তো এখন যদি আমি এই জেডি স্প্যান জেড ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, আমার অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, এই জন্য এটাকে চেঞ্জ করা হয় না। পরবর্তীতে জাস্ট এই জেডি স্প্যানটাকে আমরা ওয়াই এ কনভার্ট করে দিব, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। তো এখানে লিখছে যে পিএসসি জেড ফর আই পিএসসি জেডি স্প্যানটা হচ্ছে জেডি স্প্যান ভ্যালু থেকে আসবে। এখানে এটা লিখছে সেট থিকনেস
তো আমরা যেই সেল নিয়ে কাজ করতেছি, যেমন এখানে ২ টা লেয়ার নিয়ে কাজ করা হইতেছিল, অর্থাৎ মুনিরার যে ফাইলটা ছিল, যে এই যে CO2 আর হচ্ছে অ্যামরফাস সিলিকন যে লেয়ারটা ছিল, সেই ২ টা লেয়ারের থিকনেসটাকে চেঞ্জ করলে কেমন রেজাল্ট আসে সেটা দেখতেছিল। এই জন্য এই যে এখানে হচ্ছে FDTD সিলেক্ট করলাম। আপার সেল যেই স্ট্রাকচারটা ছিল সেটাকে কল করা হইতেছে। সেই FDTD সেট থেকে আবার এই CO2 হাইট যেটা ছিল সেটাকে কি বলতেছি আমরা, PSC জেড স্প্যান। PSC জেড স্প্যানে কি করতেছি, সেট করতেছি। দেন FDTD বটম সেল যেটা ছিল, আমরা অ্যাকচুয়ালি এখানে কি করতেছি যে একদম আমার যে সেলটা আছে তার ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুকে খুঁজে বের করতেছি। তো মিনিমাম ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা কই থাকবে, আমার যেই যে SiO2 লেয়ার যেটা তার টপ যেটা সেটা ম্যাক্সিমাম, আর AG যেটা তার বটম যেটা সেটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু থাকবে। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই কাজটাই করা হয়েছে। ও না না, সরি, আমি হচ্ছে ওই আগের একটা ফাইলের সাথে আবার গরমিল করে ফেলছি। এখানে অ্যাকচুয়ালি কি করতেছি আমরা, যে PSC জেড স্প্যানের ভ্যালুটা কত হবে সেটা বলছে, যে জেড স্প্যানের ভ্যালুটা কার উপর ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করতেছে যে এই CO2 অর্থাৎ কিউপ্রাস অক্সাইডের যেই হাইট, তার হাইট যা হবে PSC জেড স্প্যানের ভ্যালু কি হবে তাই হবে আপার সেলে, এবং বটম সেলে হচ্ছে অ্যামরফাস সিলিকনের যে হাইট হবে সেই হাইটটা হচ্ছে SSC জেড স্প্যান ভ্যালুতে রাখা হবে। দেন এটা রান করা হবে। এখানে প্রিন্ট এইটা দিয়ে, এটা ইম্পর্টেন্ট না, কাউন্ট করা হইতেছে। কাউন্ট করে এখানে এই যে প্রিন্ট করা হইতেছে, আমরা দেখতেছি যে কতগুলা সিমুলেশন হইতেছে। যেমন আমরা সিমুলেশন করার পর দেখা যাবে 1 অফ, এখানে টোটাল যতগুলা সিমুলেশন হবে, যেহেতু 50টা সিমুলেশন হবে, তাহলে 1 অফ 50, 2 অফ 50, 3 অফ 50, এটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি কেউ না দেয় তারপরেও তার কাজ করবে। দেন আমরা ওই ফাইলগুলাকে কি করতেছি, সেভ করতেছি এই নামে, এবং ওই যে আমাদের যে নতুন ফোল্ডারটা তৈরি করছিলাম PSK, এই যে এখানে একদম PSK সিলিকন অপটিমাম টেন্ডেম, সেটাতে হচ্ছে আমার এই FSP যে ফাইলগুলো ক্রিয়েট হইলো সেগুলো কি হবে, ওখানে জমা হবে। এখন হচ্ছে আমরা দেখছিলাম যে ফাইলের যে স্ক্রিপ্টিংটা ছিল সেখানে কিন্তু অনলি জেনারেশন মনিটর এবং হচ্ছে যেই লেয়ারগুলো ছিল সেগুলার থিকনেস নিয়ে কাজ করা হয়েছে। এখানে FDTD এবং সান যে দুইটা লেআউটের মধ্যে বিল্ডিং ব্লক ছিল সেগুলা নিয়ে কিন্তু কোনো কাজ করা হয়নি। এই জন্যই, যেহেতু সেগুলা নিয়ে কাজ করবে না, এই জন্যই হচ্ছে সে কি করে রাখছিল, তার যেই ডিজাইনটা ছিল সেখানে হচ্ছে FDTD যে রিজিয়নটা ছিল সেটাকে অনেক বড় করে রাখছিল, যাতে আমার থিকনেস গুলা চেঞ্জ হইলেও এই যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের মধ্যে থাকে। যদি এটাকে ছোট করে রাখি তাহলে আমার থিকনেস যখন বাড়তেছে তখন তো রিজিয়ন থেকে বাইরে চলে যাবে, আর রিজিয়ন থেকে যখন বাইরে চলে যাবে তখন এটা আমার প্রপারলি কোনো ওই রিজিয়নের বাইরের যে অংশগুলো আছে সেটা ক্যালকুলেশনের মধ্যে আসবে না। এই জন্য সে হচ্ছে একটা ম্যাক্সিমাম সেট ভ্যালুতে সেট করে রাখছে। তো ওই এখানে একটা কথা বলছিলাম যে এই ডিসিমিলারিটিস এর মধ্যে আমরা একটা লাইনকে রেখেছিলাম যে লিমিটেড থিকনেস সুইপ। তো এই লিমিটেড বলার কারণ, রিজনটাই হচ্ছে এটা, যে আমি এটাকে কত পর্যন্ত অ্যাকচুয়ালি সুইপ করতে পারবো সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আমার এই যে FDTD রিজিয়নের যে স্টেপটা সেই স্টেপের উপরে। এর বাহিরে যদি চলে যায় তাহলে এটা আর কি করবে না, সুইপ করবে না, কারণ এর বাহিরে চলে গেলে সেখানে আর ক্যালকুলেশনই হবে না। তো এই জন্য এটাকে আমরা বলতেছি যে আহ, আর কি বলতেছি যে লিমিটেড থিকনেস সুইপ আর কি। ওকে, এখন হচ্ছে আমরা পাইথনের যে ইটা আছে সেখানে যাই। এখানে কি হইতেছে, প্রত্যেকটা বিল্ডিং ব্লককেই চেঞ্জ করা হবে। যেমন আমরা যদি বলি যে জেনারেশন মনিটর, দেন হচ্ছে রিফ্লেকশন মনিটর, ট্রান্সমিশন মনিটর, সান, FDTD রিজিয়ন, এই সবগুলা বিল্ডিং ব্লককে আমার কি করা হবে, থিকনেসের থিকনেসের চেঞ্জের সাথে সাথে এই জিনিসগুলার যেই রেঞ্জগুলো আছে সেগুলো কি হবে, চেঞ্জ হবে। এই জন্য আমরা এই যে প্রথমে যেটা দেখতেছি যে অ্যাপ্রোপ্রিয়েট লেয়ার কোঅর্ডিনেট সোর্স FDTD রিজিয়ন পজিশনিং, যে আমরা FDTD রিজিয়নটাকে কি করতে চাই, সঠিক পজিশন করতে চাই অ্যাকর্ডিং টু দা লুপের ভ্যালু। তো এখানে কি করতেছি যে FDTD সিলেক্ট বটম সেলের সিলভারের যেই বটম সেলটা আছে সিলভার, সেটাকে আমরা কল করতেছি। দেন সেখানে আমরা তার ওয়াই মিন ভ্যালুটাকে SSC জেড বটমে কি করতেছি, সেট করতেছি। দেন আমরা আপার সেলের SiO2 অর্থাৎ টপ লেয়ার যেটা ছিল সেইটাকে কল করতেছি, তার যে ওয়াই ম্যাক্স সেটাকে আমরা PSC জেড টপে হচ্ছে কি করতেছি, সেট করে রাখতেছি। এখন এখানে একটা অফসেট ভ্যালু রাখা হয়েছে। অফসেট ভ্যালু বলতে যে আমার এই যে FDTD রিজিয়নটা তো একদম কি হয় না, যে আমার যে স্ট্রাকচারটা আছে তার সাথে অ্যাকুরেটলি রাখি না, আমরা একটু উপরে এবং একটু নিচের দিকে বাড়িয়ে রাখি। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে অফসেট বলতেছি আর কি। তো PSC একটা এটার যদি আমরা বলি এখন FDTD রিজিয়নের টপটা তাহলে কোথায় হবে,
আমরা যদি একটু একদম ভিজুয়ালাইজ করতে যাই, তাহলে টপটা কি হবে, আমার যে একদম টপ লেয়ার ছিল SiO2, তার টপ লেয়ারের থেকেও একটু উপরে রাখবো, কিছু অফসেট রেখে সেটাকে উপরে রাখবো। এই জন্য টপ লেয়ারের ভ্যালুটা জানা দরকার আর ওই অফসেটটা জানা দরকার। তো এই জন্য যদি আমরা এই যে কোডের মধ্যে দেখি যে এখানে এই যে PSC জেড টপ প্লাস হচ্ছে কি এই যে অফসেট SRC, দেন সেটা হচ্ছে আমার কোথায় রাখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ওই যে সানকে রাখা হয়েছে, এই জন্য সানকে কল করছে এবং ওই SRC জেড যে ভ্যালুটা আছে সেটাকে এখন ওই যে ওয়াইতে কনভার্ট করা হয়েছে, কারণ আমার ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ হইতেছে। দেন FDTD রিজিয়নটাকে সেট করছি আমরা, এই যে অফসেটের ভ্যালু সেম, FDTDর ম্যাক্সিমাম ভ্যালু লাগবে আর কি লাগবে, মিনিমাম ভ্যালু লাগবে। সানের কিন্তু কোনো ম্যাক্সিমাম মিনিমাম নাই, সানটাকে জাস্ট সেন্টারিং করতে হয়, যে ওয়াইয়ের ভ্যালুটা কি করতে হয়, ডিফাইন করতে হয়। আমরা যদি ওই ইসের মধ্যে যাই, সানের এখানে যাই, তাহলে দেখতে পারবো এই যে জিওমেট্রিতে গেলে জাস্ট আমার ওয়াইয়ের যেই সেন্টারিংটা আছে সেই ভ্যালুটাকে আমার কি করতে হবে, ডিফাইন করে দিতে হবে। কিন্তু যদি FDTD রিজিয়নে যাই, তাহলে হচ্ছে আমার ওয়াই ম্যাক্স ওয়াই মিন দুইটা ভ্যালুই কি করতে হবে, ডিফাইন করতে হবে, যে ওয়াই ম্যাক্স ওয়াই মিন দুইটা ভ্যালুই ডিফাইন করতে হবে। তো এই ভ্যালুগুলো আমার কি হবে, থিকনেসের চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হবে, এই জন্য আমার এই কোডের মধ্যে এটা ডিফাইন করে দিতে হবে। তো আমি এখানে কি ডিফাইন করছি, যে অফসেট রাখছি। অফসেট মানে হচ্ছে এটা একটু একদম স্ট্রাকচারে থেকে একটু উপরে এবং একটু নিচে থাকবে। তো ম্যাক্স ভ্যালুটা কি হবে, FDTD জেড ম্যাক্স ভ্যালুটা কি হবে, SRC জেড যেটা আমরা ওই যে অলরেডি বের করে আসছি সানের জন্য, সেই ভ্যালু থেকেও 2 ইন্টু FDTD অফসেট, অর্থাৎ দ্বিগুণ অফসেট দূরত্বে টপ অর্থাৎ ওয়াই ম্যাক্স ভ্যালুটা থাকবে। আর মিন ভ্যালুটা কই থাকবে, মিন ভ্যালুটা থাকবে ওই যে SSC জেড বটম, অর্থাৎ আমাদের যে লেয়ারটা ছিল, অর্থাৎ এখান থেকে যে আমরা জেড বটম বের করছি সিলভার থেকে, তার যে মিনিমাম ভ্যালু, সেই জেড বটম প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 2 ইন্টু FDTD অফসেট, যেহেতু নিচের দিকে হবে এই জন্য এখানে মাইনাস সাইন ইউজ করা হয়েছে, যার ভ্যালুটা কমবে। যেমন -2 আছে, আমি -5 এ যেতে চাই আর কি, ওই কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা। দেন এখানে কি করা হয়েছে, FDTDটাকে হচ্ছে কল করা হয়েছে, FDTD, দেন ওইটার ওয়াই মিন ভ্যালুটা কি হবে, এই যে FDTD জেড ম্যাক্স, ওই যে আমরা বললাম যে এখানে জেড রাখা হয়েছে সবগুলো, পরবর্তীতে জাস্ট ওয়াই কনভার্ট করে দেওয়া হবে। তো এই কাজটা হচ্ছে সেটা করছে আর কি এখানে। তাহলে আমার মনিটর গেল, সান গেল, এখন হচ্ছে আমার যে আরো দুইটা মনিটর, সরি FDTD রিজিয়ন গেল আর সান গেল। এখন যে দুইটা মনিটর ছিল, রিফ্লেকশন মনিটর, ট্রান্সমিশন মনিটর, রিফ্লেকশন মনিটরটা কোথায় রাখা হয়, আমার টপ সারফেসের উপরে রাখা হয়, আর ট্রান্সমিশন মনিটরটা হচ্ছে একদম বটম যেই লেয়ারটা আছে তার নিচে রাখা হয়। তো এই জন্য এখানে ওই যে দুইটারই হচ্ছে আমার ওয়াইয়ের ভ্যালুকে সেট করে দিতে হবে, ওখানে আর কোনো এক্সে ভ্যালু নাই। তো এখানে ওই কাজটাই করা হয়েছে, যে SRC যে ভ্যালুটা আমরা জেড বের করছি তার সাথে FDTDর অফসেটের যে ভ্যালুটা আছে সেটাকে যোগ করে কিছুটা উপরে হচ্ছে আমার রিফ্লেকশন মনিটরটাকে রাখা হয়েছে, আর ট্রান্সমিশন মনিটরটা হচ্ছে SSC জেড বটম, অর্থাৎ একদম নিচের যে ভ্যালুটা ছিল তার থেকেও কিছু অফসেট নিচে, এই জন্য মাইনাস করা হয়েছে, সেটাকে রাখা হয়েছে। দেন জেনারেশন মনিটর, আর দুইটা মনিটর বাকি আছে আমাদের। তো জেনারেশন মনিটরটা মেইনলি কই থাকবে, আমাদের যে অ্যাবজর্বার লেয়ার যে দুইটা আছে, বা এখানে যে লেয়ার নিয়ে আমরা কাজ করি, যেহেতু এখানে CO2 আর এই দুইটা, তো এই দুইটা লেয়ারের মাঝখানে হচ্ছে আমার মনিটরটা থাকবে। মনিটরগুলো মেইনলি অ্যাবজর্বার লেয়ারেই থাকবে, এই থিকনেস চেঞ্জ হওয়ার কারণে তো মনিটরের অ্যাবজর্বার লেয়ারের ওয়াই ম্যাক্স ওয়াই মিন চেঞ্জ হবে, এই জন্য আমার মনিটরের ওয়াই ম্যাক্স ওয়াই মিনও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই কাজটা অ্যাকচুয়ালি এখানে করা হয়েছে, যে কি কল করছি আমি, FDTD সিলেক্ট আপার সেল থেকে টপ অ্যাবজর্বার লেয়ারকে কল করছি, তার ওয়াই ম্যাক্স এবং তার ওয়াই মিন ভ্যালুটাকে সেট করছি সোলার জেড টপ জেড বটমে। দেন ক্যালকুলেট করছি যে অ্যাকচুয়ালি আমার জেড ভ্যালুটা অর্থাৎ সেন্টার ভ্যালুটা কোথায় হবে, জেড টপ প্লাস জেড 2 দ্বারা ভাগ করলে সেন্টার ভ্যালু পাওয়া যায়। আর স্প্যানটা কি হবে, যে টপ থেকে হচ্ছে বটমটা বিয়োগ দিলে যেটা, সেটা স্প্যান বের হবে। দেন সিমিলারলি হচ্ছে আমরা আপার সেলকে কল করছি, সেখানে হচ্ছে আমরা আপার সেলকে ওয়াই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে সোলার জেড হিসেবে রাখছি, ওয়াই স্প্যানের যে ভ্যালুটা সেটা ওই জেড স্প্যান রাখছি, আর এখানকার যে ফাইলটা সেটা এই নামে অ্যাকচুয়ালি এক্সপোর্ট হবে। দেন বটম যে মনিটরটা আছে অর্থাৎ CZTSSC যে মনিটরটা, সেখানকার জন্য আমরা বটম সেলে CZT কে কল করছি, তার ওয়াই ম্যাক্স ওয়াই মিনকে বের করছি, সেম ভাবে আমরা তাদের সেন্টার এবং স্প্যানের ভ্যালুকে বের করছি। অ্যান্ড বটম সেলের মধ্যে আমরা বটম সেলকে কল করে তার ওয়াই এর ভ্যালু, সোলার জেড এর যে ভ্যালু সেটা ওয়াই সেট করছি, এবং সোলার জেড স্প্যানের ভ্যালু যেটা ওয়াই স্প্যানে সেট করছি, সেখান থেকে হচ্ছে আমাদের কি হবে, সেখান থেকে হচ্ছে আমাদের এই যে জেনারেশন ফাইলটা সেটা তৈরি হবে। তো এইটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের পাইথন ইনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং। তো এটা অনেকটা ইজি, এখানে হচ্ছে আমাদের থিকনেস
অর্থাৎ ওই যে নিউমেরিক্যালি হচ্ছে কোনো ক্যালকুলেশন করতে হয় না যে এটা ওয়াই মিন কত হবে, এটা ম্যাক্স কত হবে। আমরা যেহেতু স্ট্রাকচারের মধ্যে প্যারামিটার গুলাকে বলে দিছি, এই যে এখানে জাস্ট প্যারামিটার কল করলেই হচ্ছে আমার কাজটা হয়ে যাইতেছে। তো এই জন্য আমার কাছে এই প্রসেসটাই বেশি বেটার মনে হয়, কারণ ওখানে হচ্ছে সামহাও কোনো একটা ভুল হয়ে গেলে তাহলে হচ্ছে রেজাল্টের ভিন্নতা আসতে পারে আর কি, কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এরকম ভাবে আমরা, এটা ছিল দুইটা মেথড, দুইটা লেয়ারকে যদি থিকনেস করি তো 3 লেয়ার আছে, সেখানে হচ্ছে তিনটা নেস্টেড লুপের মধ্যেই তিনটা লুপ পড়বে, যেমন 1 2 3, সরি 1 2 3। তো একটা আউটার লুপের ভিতরে আরো দুইটা ইনার লুপ আছে। তো এইগুলো মোটামুটি সেম। তো এটাই ছিল অ্যাকচুয়ালি দুইটা অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স। দ্যাটস অল অ্যাবাউট মাই টুডে। থ্যাংক ইউ।